আসসালামু আলাইকুম, আমি প্রফেসর মারুফ সিদ্দিকী, চিফ কনসালটেন্ট, ঢাকা ফার্টিলিটি সেন্টার। আজকে আমরা কথা বলবো টেস্ট টিউব বেবি বা আইভিএফ এর সাথে হাজবেন্ডের স্পার্ম প্যারামিটার বা শুক্রাণু ঘটিত সমস্যা নিয়ে। খেয়াল করেন যে আইভিএফ বা টেস্ট টিউব বেবি হাজবেন্ডের সমস্যার কারণে কখন করতে হতে পারে। যদি দেখা যায় তার সিমেন অ্যানালাইসিস বা বীর্য পরীক্ষায় তার শুক্রাণুর সংখ্যা বা গতিশীলতা খুবই কম। যখন সংখ্যা একটি নির্দিষ্ট প্যারামিটার কম থাকে তখন আমরা তাদেরকে বলি অলিগোস্পার্মিয়া। আর গতিশীলতা বা মর্টিলিটি কম থাকলে আমরা সেটাকে বলি অ্যাসথেনোস্পার্মিয়া। কোনো কোনো সময় দেখা যায় আমরা একটা টার্ম ব্যবহার করে থাকি যেটাকে আমরা বলি টেরাটোস্পার্মিয়া, অর্থাৎ শুক্রাণুর মরফোলজি বা চেহারাগুলো দেখতে ভালো না। কাজে অলিগো, অ্যাসথেনো, টেরাটো এই তিনটার কারণে অনেক সময় আইভিএফ যেতে হতে পারে। খেয়াল রাখবেন, নর্মাল প্যারামিটার 16 মিলিয়ন অথবা গতিশীলতা 32% মধ্যে থাকলেও দেখা যায় প্রথম দিকে আমরা আইভিআর করে চেষ্টা করে দেখতে পাই। বাট এই প্যারামিটারটা যখন 10-এর নিচে কমে যায় বা 5-এর নিচে কমে যায় তখন কিন্তু আইভিএফ বা ইক্সিতে যেতে হতে পারে। কারণ শুক্রাণুর সংখ্যা এবং নাড়াচাড়া এতই কম যে নর্মাল উপায়ে যখন হাজব্যান্ড ওয়াইফ থাকার পরে সিমেন্ট প্যারামিটারটা ভেজাইনাতে জমা হলো, এখান থেকে তারা নাড়াচাড়া করে যে ডিমটা যেখানে ফুটে আছে অ্যাম্পুলারি রিজিয়নে যাবে সেটাই তারা পারছে না। হাজব্যান্ডের আরেকটি প্রবলেম হচ্ছে অ্যাজিওস্পার্মিয়া, অর্থাৎ যখন আমরা বীর্য পরীক্ষায় কোনো শুক্রাণু পাচ্ছি না, সেক্ষেত্রে খেয়াল রাখবেন যে সব ধরনের অ্যাজিওস্পার্মিয়াতে কিন্তু আইভিএফ বা টেস্ট টিউব করা যায় না। সেক্ষেত্রে পেশা করে দেখতে হবে যে হাজব্যান্ডের এপিডিডাইমিস বা টেস্টিসের মধ্যে কোনো শুক্রাণু পাওয়া যায় কিনা, এবং এটা সাধারণত অবস্ট্রাকটিভ অ্যাজিওস্পার্মিয়াতে পাওয়া যায়। সেখান থেকে শুক্রাণুগুলোকে সংগ্রহ করে ওয়াইফের ডিমের মধ্যে ঢুকিয়ে বাচ্চা তৈরি করা যেতে পারে। সুতরাং হাজব্যান্ডের প্রবলেমের জন্য শুক্রাণু ঘটিত সমস্যাই হচ্ছে মূল সমস্যা, যেখানে আমরা টেস্ট টিউব করে থাকি। তবে হাজব্যান্ডের প্রবলেমের সুবিধা হচ্ছে এটিকে বাইপাস করতে পারলে টেস্ট টিউবের মাধ্যমে যেসব জায়গায় আমরা দেখি যে ওয়াইফের কোনো সমস্যা নেই, ওয়াইফের বয়স কম আছে, ওয়াইফ রিলেটিভলি ইয়াং, তাদের ক্ষেত্রে কিন্তু হাজব্যান্ডের প্রবলেমের জন্য আইভিএফ এ গেলে তাদের আইভিএফ এর সাকসেস রেট বেশ ভালো থাকে। ফলে আমি আশা করব আপনার হাজব্যান্ড ওয়াইফ দুজনের সমস্যার কারণে যে যে চিকিৎসা প্রয়োজন আপনারা এগিয়ে আসবেন এবং আপনার সন্তান লাভে সামর্থ্য হবে। ভালো থাকবেন।